মানুষের উপকারের জন্য অনেক ধন সম্পত্তি নয়, প্রয়োজন হয় বিশাল একটি মনের। যারা নিঃস্বার্থভাবে কিছু মানুষের উপকার করে তাদের জন্য রয়েছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তাদের এই নিঃস্বার্থ দান আল্লাহ যেন কবুল করেন, আমিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এই তো ছোটো খালামণির বাসায় আজ শেষ দিন, তো সকালবেলা উনার বড় কম্বল তো পরিষ্কার করে নিচ্ছে। আপনারাও ইচ্ছে করলে এ পদ্ধতিতে কম্বল পরিষ্কার করতে পারেন, এতে অনেকটাই পরিষ্কার হয়েছিল। চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব না। সে কিন্তু একা হাতেই এই কম্বলটা পরিষ্কার করেছে। আচ্ছা, মা এবং খালামণি এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমি তো দেখি না। যাই হোক, হাত পাগুলো দেখে খালামণি বলছিল অনেকটাই নোংরা হয়ে গেছে, যে কারণে আমার আজই এগুলো পরিষ্কার করতে হবে। তো এনে দিল গরম পানি করে। তো গরম পানির মধ্যে আমি দিয়ে দিলাম শ্যাম্পু আর তার সাথে লেবুর রস। এগুলো দিয়ে আমি হাত পাগুলোকে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপর ভালো করে মুছে তো এখানে একটি প্যাক তৈরি করেছি। এই প্যাকটির মধ্যে আমি তেমনটা কিছু দেইনি, শুধুমাত্র অ্যালোভেরা আর দিয়ে দিয়েছি চিনি। তারপর মাত্র 10 মিনিট রেখে ধুয়ে ফেলেছি। তো মাশাআল্লাহ, হাত পাগুলো আমার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এবার বাসায় আসার পালা। তো যেহেতু অনেক জ্যাম ছিল, তাই আসতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছে। বাস থেকে নেমে চৌরাস্তা, এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো সিএনজি দিয়ে চলে এলাম বাসায়। রাতে এখানে খালামণি কিছুটা খাবার দিয়ে দিয়েছিল, তো আর রান্না বান্না হয়নি, এগুলোই খেয়ে নিচ্ছে আবির আনিফ। এর মধ্যে ঘরটাকে আমি ভালো করে গুছিয়ে নিলাম। এখন ঢাকা থেকে কি নিয়ে এসেছি এগুলো আগে পরিপাটি করে রেখে দিব। তো এই তো খালামণি এখানে দিয়ে দিয়েছে একটা 3 পিস আমার জন্য। তো 3 পিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো খালামণির বাসায় যতবারই যাওয়া হয়, মানে 3 পিস তো দিবেই, এটা কখনো মিস হয় না তার। 3 পিসটা ছিল সাদা কালোর মধ্যে। তো যাই হোক, এটাকে রেখে দিলাম। কোথাও থেকে আসার পর কাজের চাপ অনেকটাই বেড়ে যায়। এখন কিন্তু প্রায় 12টা বেজে গিয়েছে। তো এখানে খালামণি আমাদের জন্য অনেক কিছুই দিয়ে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে সয়া সস। তারপর পিঠে খাওয়া হয়নি, তাই পিঠার জন্য দিয়ে দিয়েছে গুড় এবং নারিকেল। যেহেতু সয়া সস আমার ঘরে নেই, তাই এই তো দিয়ে দিল সয়া সস। এগুলোকে আমি এভাবে রেখে দিব। তো যখন সময় হয় তখন নারকেলটাকে পরিষ্কার করে নিব। এখানে ছিল দুধ, তো ফ্রিজ থেকে দুধগুলো নামিয়ে নিলাম। আর এদিকে আমার ছেলেদের জন্য দিয়ে দিয়েছিল এই তো লাইট, এবং তার সাথে হচ্ছে এই ফুলদানি। ফুলদানিটা আমার কাছে ভীষণই ভালো লেগেছিল। তো এই তো সকাল হয়ে গেছে। তো সকালবেলা উঠেই যে কাজগুলো ছিল ঘরের করে নিলাম। এদিকে কুকারে বসিয়ে দিয়েছি ভাত। তো আপনাদের সাথে আজ কিছু কথা শেয়ার করি। মানুষের জীবন, সুখ দুঃখ, বিপদ আপদ এগুলো তো থাকবেই, তাই না? তো বিপদ আলহামদুলিল্লাহ কারো আল্লাহ ঠেকিয়ে রাখে না, কিন্তু বিপদ তো চলে যায়। রয়ে যায় কিছু মানুষের উপকার, কথাবার্তা দেওয়া, সুখ দুঃখ সব কিছুই। তো এখানে আমার চাচি শাশুড়ি খাবার দিয়ে গেল আমার ছোট ছেলেকে, খাইয়ে নিচ্ছি। এখানে ছিল ভুনা খিচুড়ি আর বেগুন ভাজি। তো হঠাৎ করে আবার বিকেলের দিকে নারায়ণগঞ্জ চলে আসতে হলো। তো এটা ছিল চাষারা ল্যাবিটে, এখানে ডক্টর দেখানোর দরকার ছিল। তো যাই হোক, এই তো চলে যাচ্ছি আবারও ক্লিনিকে। কিছু মানুষের নিঃস্বার্থ দান তো গ্রহণ করব আমরা, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে খুলে বলেই দিই, যেহেতু আমার হাজব্যান্ডের রক্তশূন্যতা, তো ওনাকে ব্লাড দিতে হয়। আর ওনার তো ও নেগেটিভ ব্লাড সহজেই পাওয়া যায় না। তো কিছু
মানুষ আছে আলহামদুলিল্লাহ যারা অনেক দূর থেকে এসে আমাদের পরিচিতও নয়, তারা এসে আমাদের রক্ত দিয়ে যান। তাদের জন্য আমি মন থেকে অনেক দোয়া করি, আল্লাহ যেন তাদের এই দান কবুল করেন। আর যাদের উসিলায় মানুষ সুস্থ হয়, মানুষের জীবন বাঁচে, তাদেরকেও যেন আল্লাহ নেক হায়াত দান করে। মানুষের অর্থ সম্পদ থাকলেই হবে না, যার বিশাল মন রয়েছে একমাত্র সেই মানুষের উপকার করতে পারে। তো এবার আমাদের যে মানুষটা রক্ত দিয়েছে এই উনি সারা রাত নাইট করে কাজ করে আমাদেরকে এসেছে রক্ত দেওয়ার জন্য অনেক দূর থেকে। তো তার ওয়াইফকেও সাথে করে নিয়ে এসেছিল, এই তো পাশে দাঁড়িয়ে আছেন। এই মানুষগুলোকে আমি মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অন্তর থেকে দোয়া কামনা করছি, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন। আর এই ভাইটি প্রায় 34 বার রক্ত দান করেছেন। যেহেতু এই রক্ত সহজে পাওয়া যায় না, তো উনার উসিলায় অনেক জীবনই বেঁচে গিয়েছে। এমন মানুষকে আল্লাহ দুনিয়াতে অনেক দিন হায়াত রাখুক, এই কামনাই করি। অনেকের কিন্তু এই নেগেটিভ রক্ত রয়েছে, কিন্তু সবাই কি দিতে প্রস্তুত? সবার কি মানুষের উপকার করার মতো মন মানসিকতা রয়েছে? তো এই ভাইটির প্রতি অনেক অনেক দোয়া কামনা রইল। এর সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।